যে প্রেসক্রিপশন করলা কইলাম মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাব'i সিনিন, তুমি তোমার ছেলে মেয়েগুলোর নামাজের অর্ডার করো এই সময় তার 7 বছর বয়স হয়ে যায় গিয়া। ও ভাই নবী যে হইয়া দিছ আমরা আপনার ছেলে মেয়েগুলোর নামাজের অর্ডার করি লইতাম এই সময় তার 7 বছর বয়স হয়ে যায় গিয়া। এল্লাই গার্জেন্টর লাগি উচিত হইল গিয়া এই সময় মসজিদ আজান হয়, এই আজান হওয়ার লগে লগে তার ছেলের হাত ধরি লইতাম, তার ছেলের হাত ধরিয়া ওগরে টানি টানি লই আপনার মসজিদ যাইতা, আর মসজিদে গিয়ে আপনার উজু করতা, তাই যারা উজু করে না ফুয়ারে দেওয়ালা উজু করাইতা। ও ভাই উজু করাইয়া ওগরে লই আপনার মসজিদের ঘর আইতাই, আর মসজিদের ঘর আইয়া তুমি দেলা নামাজ খাড়াও, এই ফুয়ারে ওলা নামাজ খাড়া করাইতাই। ও ভাই তুমি দেলা রুকু করো সিজদা করো, এই ফুয়ারে ওলা রুকু সিজদা করাইতাই। ওলা 7 থেকে 10 বছর পর্যন্ত এই ফুয়ারে মসজিদ আনা নেওয়া করতাই, কুদাম বাদাম করতাই না, উকি দিতাই না, খালি মায়া ডাক দিয়ে আনতাই আর নিতাই। ওলা গান আমার মা গুলোর লাগে উচিত হইল গিয়া এই সময় মসজিদ আজান হয়, ও মা লগে লগে কাম কাজরে তুমি বিসর্জন দিলাও, ও মা কাম কাজরে বিসর্জন দিয়া ও মা তোমার ফুলির হাত ধরিলাও যেগুলো 7 বছর বয়স হয়ে গেছে গিয়া, ওগুলো লইয়া তুমি পুষ্করণীত যাও, পুষ্করণীত গিয়া তুমি উজু গোসল করো, ও মা তুমি দিলা উজু গোসল করো, ওগুলো উজু গোসল করাও, ওগুলো উজু গোসল করাইয়া ওগুলো তুমি গরো আও, গরো আয় যায় নামাজ বিছাও, আর যায় নামাজ বিছাই ও মা তুমি দিলা নামাজ খাড়াও, এই ফুলির হলা নামাজ খাড়া করাও, ও মা তুমি দিলা রুকু করো, এই ফুলির হলা রুকু করাও, ও মা তুমি দিলা সিজদা করো, এই ফুলির হলা রুকু সিজদা করাও। ওলা 7 থেকে 10 বছর এই 3 বছর পর্যন্ত করে আপনার মম আপনার আনা নেওয়া করো, ওগুলো নামাজের ট্রেনিং দেওয়া, এগুলো মারা ধরা করিও না, কুদাম বাদাম করিও না, খালি মায়া ডাক দিয়ে আনো আর নেও। আর ও 7 থেকে 10 বছরের ভিতর পর্যন্ত নিত্য প্রয়োজনীয় মাসলা মাসাইল তার শিখাইলাও, যে কথা নবী যে কইরা যে তলবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেক নরনারীর লগে ইলমে দিন রে শিক্ষা করা ফরজ। বেটাইন বেটিন জওয়ান মুরব্বী খানা খালুয়া লুলা লেংড়া সারার উপরে ইলমে দিন রে শিক্ষা করা ফরজ। এখন আমার ই মাঠ শুনিয়া তো সারায় করায় নেন বলে আমরা যত আছি খাইলেও মাদ্রাসা দিয়ে সারা ভর্তি হয়ে যেতাম, আর বেটিন সারা গিয়ে আপনার বানাতেও ভর্তি হইতাম। এখন সারা যদি গিয়ে মাদ্রাসা দিয়ে ভর্তি হইতাম তে আপনার বন্ধ দিন খেত করবো ঘরকে, বন্ধ তো খেত হইতো না, বলে জি না, সারা আলিম হওয়া ফরজ নাই, সব মুলবি সাহেব হওয়া ফরজ নাই, সব মুফতি সাহেব হওয়া ফরজ নাই, দারদিরি সিকিউরিটি আন্দাজা, দারদিরি সিকিউরিটি বাঁচাইবার আন্দাজা, দারদিরি বেস্ট হইবার আন্দাজা, দুজক থেকে বাঁচিবার আন্দাজা ইলমে দিন রে শিক্ষা করা ফরজ। ও পরিমাণ ইলমে দিন রে শিক্ষা করা ফরজ যে ইলমের কারণে আল্লাহরে চিন পাওয়া যায়। ও ভাই যে ইলমের কারণে নবীকে চিন পাওয়া যায়, যে ইলমের কারণে বেস্ট দেওয়া যায়, যে ইলমের কারণে দুজক থেকে বাঁচা যায়, যে ইলমের কারণে শয়তানরে চিন পাওয়া যায়, যে ইলমের কারণে আপনার মা বাপ চিন পাওয়া যায়, যে ইলমের কারণে কবরের আযাব থেকে বাঁচা যায়। ও ভাই যে ইলমের কারণে আপনার আত্মীয় স্বজন খেসা কারিম চিন পাওয়া যায়। এই পরিমাণ ইলমে দিন রে শিক্ষা করা আপনার আমার প্রত্যেকের লাগি নিত্য প্রয়োজনীয় ফরজ। মাত বুঝছেন না আমার এখানে, আমার মা দিদা বুঝলেন? তোরা গরম পানি, তোরা পানি গরম ও পরিমাণ ইলমে দিন রে শিক্ষা করতাম। এখন ও যে ও পরিমাণ ইলমে দিন মানে ব্যস্ত রইবার আন্দাজা, দুজক থেকে বাঁচবার আন্দাজা, আপনার সিকিউরিটি বাঁচাইবার আন্দাজা ইলিম আমরা ফরজ হইল। এখন এখানে খার উপরে ফরজ হয়ে যায়, আমরা গার্জেন যারা এরার উপরে ফরজ জানি, আপনার বাচ্চারে, আপনার ফুয়ারে, আপনার ফুড়িরে আপনার এগুলা শিখাই দেয়, এটা বাপর উপরে ফরজ জানি হয়ে যায়। তোরা মাতিবা বাপর উপরে ফরজ জানি, আমরা আব্বা জান যারা হয়ে গেছি ও এরার উপরে ফরজ। আইদারাইলে ভাই আব্বা জান আর রইছিল না, আগে আসলে আপনার আব্বা জান, বাজান, আপনার বাজি, আগর এর আগর মুরব্বিয়ারে বাবা হইয়া ডাকি দা, আইজ খাই লথা রয়েছে নি, আইজ খাই লিথা রয়েছে না, এখন আব্বা যাইন, এখন দিন আব্বু হয়ে গেছে।
মা যায় এখন আম্মি হয়ে গেছে, কোনো কোনো জায়গায় মাম্মি হয়েছে। আপনার আগর কত সুন্দর ডাক আসলো, আপনার সুন্দর ডাক আসলো আপনার ফুজি, এখন ফুজিরে আপনার আংটি ডাকিদরা আপনার হুরু চাচা দি বড় চাচা দি হুরু আব্বা বড় আব্বা ওলা ডাকিছেন। আপনার এখন আপনার আংকুল হয়ে গেছেন। মাত হাসা হইয়ার না মিশা হইয়ার কোন চাই, মাত হাসা হইয়ার না মিশা হইয়ার এখন কোন চাই। ও যত সুন্দর সুন্দর ডাক বাড়াইছে রে ভাই, এখন যত সুন্দর সুন্দর ডাক বাড়াইছে অত জুলুমি বাড়াইছে, অত মায়া দেহর থেকে অন্তর থেকে অত বারুইয়া গেছে, কিলা গেছে। আমি তোলা বাদে হই মনে এলে ফটো আমার আগলি লিবে না পঞ্চায়েত হইবা নানি বলে খান থেকে কিতাব আত্মাস বেটা বুধবাস নানি বলা মনে মনে বলতে খরায় নানি ও কিলা জুলুমি ওর এবং জুলুমিটা খরগে করে আমি ইনশাল্লাহ হইয়া দেব। এখন ও যে আপনার বুয়ারে আলাম তারা শিকাইতায়, ইন্না নাস্তা শিকাইতায়, হামদু শিকাইতায়, সাইরো কলিমা শিকাইতায়, উজুর ফর্জ, কুসলর ফর্জ, তৈয়মর ফর্জ, এটা খরকে শিকাইতায়। ও গার্জেন টকলে জানি, গার্জেন টকলে এখন আমরা ওখানে শিকাইয়ার দেখুন যান, আমরা শিকাইয়ার না, শিকাইয়ার আমরা ডাইরেক্ট না করলে ইনডাইরেক্ট কিলা আমরা মসজিদর মেসাব রাখছি, মসজিদর ইমাম সাহেব রাখছি। আর এই সকালে ফলাইতরা ও তো আমরা দায়িত্ব আদায় হয়ে যান নানি, দায়িত্ব আদায় হয়ে যায় বলে ক টাকা দিয়ে দায়িত্ব আদায় করিয়ার কিলা আদায় করিয়ার এখানে আমরা জানা আছে। অন্যান্য দেখার মতো এই দেখা নাই। আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষে যথেষ্ট সাহায্য সহযোগিতা ইমামরে খরচ হিসাবে আমি আর ই মাথে দি যাইয়ার না, ই মাথে দি আমি যাইয়ার না। প্রায় জায়গাতে আমি তার আলোচনা করি, কিন্তু আজকে আর আলোচনা করিয়ার না। কারণ আমি শুনছি যে জোয়ান হলে ইমাম সাহেবরে আপনার উমরা করাই দিছেন, এরপরে ইমাম সাহেব একবার অপারেশন না কিতা হইতে আসলো, ও যুবক হলে আপনার টেকা দিয়া করাই দিছেন। খাদে ইনোর ইমামর সম্ভবত বেতনও বেশ হইব, এমনি হাদিয়াও বেশ হইবা। গতিকে আমি আর এদিকে যাইয়ার না, আমি কোনো মাছ শেষ করলে আর ও যে আমি মাত্র আসলাম এই 7 থেকে 10 বছর পর্যন্ত, এই 3 বছরের ভিতরে তার নিত্য প্রয়োজনীয় মাসলা মাসাইল শিখাই লইতায় আর নামাজও আনা নেওয়া করতায়। আর এই সময় তার 10 বছর বয়স হয়ে দিব গিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। এই সময় তার 10 বছর বয়স হয়ে গেছে আর মসজিদও আজান হয়ে গেছে। এই ভুয়া নামাজও হয় না, এই ফুলিও নামাজ পড়েন না। ও ভাই নবী যে কইরা ডান্ডা লাগাও, 10 বছর বয়স হয়ে গেছে, ফুয়াও নামাজ পড়ে না, ফুলিও নামাজ পড়ে না। নবী যে কইরা কিতা করতায় ডান্ডা লাগাইতায়, ই পরিমাণ মায়ের মারতায় না যে মারির কারণে শরীরও আপনার দাগ বই যায়, রক্ত বার হয়ে যায়, হসপিটালও যাওয়া লাগে, ডাক্তারের কাছে যাওয়া লাগে। এই পরিমাণ মায়ের মারতায় না, হালকা পাতলা ভাবে তারে মারতায়। এখন হোসেন্ডে বাই হল আর বুজুর্গ হল ও বছরের বাচ্চারে 10 বছর 11 বছর 12 বছর বাচ্চারে আপনি নামাজ না পড়ার কারণে তার যদি সিংলারি বাড়িয়াও ফাইজুন যদি বাড়িয়াও তো এই বাচ্চায় আপনার চোখ রাঙ্গাইয়া চাইবন, থোড়া মাত্র কেন চোখ রাঙ্গাইয়া চাইবন, চাইতো না। আপনার হতারও গিয়া কইবনি বলে তুমি তা কোনটা বুঝতে না এখন কইবনি, এখান হইতো না। এখান কোন সময় হইব যে সময় তার বয়স 18 বছর 20 বছর বয়স হইব, ওই সময় তো গিয়ে হে কইব বলে তুমি তা বুঝতে নাই বলে হইব না নিবন যায়। ওখানে এক জায়গাত শুনছি আপনার বাপে কিছু গরম দিছিলা ফুয়ারে, তোলা হতারও গিয়া কইছি ও ভাই শুনো অত দাদাগিরি দেখাইও না, আমার থেকে খিত হইবা 20-25 বছরের বড় হইবা। হয়েছে কিটা 20-25 বছর বড় হইবাই ও হে তার মোটামুটি একটা হিসাব লাগিয়ে তার দেখিলিস